আমাদের তো অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে সমস্যার মানে কোনো শেষ নেই। এর মধ্যে বর্তমানে যে সমস্যাটা দেখা দিয়েছে, আজকে দীর্ঘ 2 বছর হয়েছে আমরা অনলাইনে কাজ করছি সেন্টারগুলিতে, কিন্তু অনলাইনে কাজ করতে গিয়ে আমাদের মোবাইল রিচার্জ করতে হয়। রিচার্জের 1 বছরের টাকা দেওয়া হয়েছে, 9 মাসের টাকা দেওয়া হয়েছে, তারপর থেকে আজকে পর্যন্ত 2 বছর হয়ে গেছে, কোনো টাকা দেওয়া হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দিদিমণিদের পক্ষে কাজ করা কষ্ট হয়ে যাচ্ছে, কারণ সবাই জানে যে মোবাইলের রিচার্জের বিল এখন কত বেড়েছে। তাই আমাদের প্রথম দাবি, আমাদের মোবাইলের বকেয়া রিচার্জের টাকাগুলো বকেয়া প্রদান করতে হবে সম্পূর্ণরূপে, নয়তো আমরা আগামী মাস থেকে চিন্তা করব যে অনলাইনে কাজ করব কি করব না। কারণ আমরা এই ব্যাপার নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের দপ্তরকে অবগত করছি, কিন্তু কোনো কিনারা বা সুরাহা এখন আমরা পাইনি। আমাদের দপ্তর আমাদেরকে কথা দিয়েছিল যে প্রতি 1.5 মাসে আমাদেরকে ফিডিং বিল দেওয়া হবে, কিন্তু আবার 5 মাস হয়ে গেছে। এইভাবে প্রত্যেক বছর দেখা যাচ্ছে 5 মাস 6 মাস হওয়ার পর আমাদেরকে দপ্তরের কাছে এসে ধর্ণা দিতে হয়। তারপরে ঠিক চিঠি দিলে দেখা যায় দপ্তরের অধিকর্তারও সময় থাকে না। যেমন আজকেও কিন্তু আমাদেরকে এডিশনাল অধিকর্তার সঙ্গে দেখা করতে হবে, অধিকর্তা মিটিংয়ে আছে না। তাই এইভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো কী করে চলবে? বাজারে জিনিসের অগ্নিমূল্য চলছে, সেখানে দাঁড়িয়ে আমরা 5 মাস হচ্ছে বিল পাচ্ছি না। বিল না পেলে আমরা সেন্টারগুলি কী করে চালাবো? প্রত্যেকটা সেন্টারে ন্যূনতম খরচ হবে 10,000 টাকার উপরে। আমরা হাইয়েস্ট বেতনই পাই 10,000 টাকা, তো আমরা সেন্টারগুলো কী করে চালাবো? তো এই সব ব্যাপার নিয়ে আমাদের আশা। তারপর আমাদের যে ভিজিটাররা, বিশেষ করে আমাদের বিভিন্ন সময় সিডিপুরা গেলেই বলে আপনারা 1টা পর্যন্ত সেন্টার করবেন। এটা আমাদের আজকে মুখ্য বিষয় হবে, কারণ আমরা 1টা পর্যন্ত সেন্টার করবো, 7টা থেকে 1টা, এটা তো একটা অমানবিকতার কথা। ঘরের মহিলারা সকাল 7টায় তাদের সেন্টারের জন্য চলে আসবে, তারপর বেতন ভাতা সেই 8,000 4,500, এখন সবাই 8,000 টাকা বেতন হয়েছে। তা আমাদের সংসার কিভাবে চলবে? এই টাকায় তো আর বর্তমান যুগে দাঁড়িয়ে আমাদের চলে না। সেন্টারে বিল পাই না আমরা সময় মতো, আমাদের টাকা থেকে সেন্টারও চালাতে হয়। তারপর অমানবিকতার কথাবার্তি, কিছুদিন বাদে বাদে একটা রেওয়াজ উঠে আপনারা 1টা পর্যন্ত সেন্টার করবেন। হ্যাঁ, আমরা 1টা পর্যন্ত সেন্টার অবশ্যই করব। আর আমাদের যেই কাজ সেই কাজ তো আমরা করছি। আমাদের যখন যেই কাজ দেওয়া হচ্ছে, এমন কোনো কাজ নিয়ে আমরা করছি না। আমাদের কাজ, আমাদের সুবিধাগুলি দেখার আগে আমাদের কাজের যদি কোনো ভুল ত্রুটি হয়, যেমন আমাদের দপ্তর, আমাদের এই 2টা সিডিপো প্রজেক্টে বর্তমানে আমাদের কিছু মেয়ে রিচার্জ করতে পারেনি, তার জন্য পোষণ ট্র্যাকারে সঠিক সময় এন্ট্রি দিতে পারেনি, তাদের কিন্তু বেতন কাটা হয়েছে। তো রিচার্জের টাকা পায় না, এটার খোঁজ কেউ নেবে না, অথচ বেতন ভাতা কাটা হবে। আমাদের উপর কেন এইভাবে নির্যাতন করা হবে? কিছুদিন পর পরই বলা হবে আপনারা 1টা পর্যন্ত সেন্টার করুন। আজকে আমরা দপ্তরকে জানিয়ে যাব যে আমরা 1টা পর্যন্ত কাজ করব, কারণ আমাদেরকে যা কাজের দায়িত্ব দেওয়া হয় সমস্ত কাজ আমরা করি। মাস্কা প্রোগ্রাম আসছে, আবার আপনারা জানেন আগস্ট মাসের থেকে আবার হয়তো বা মাস্কা শুরু হবে। কোনো রকমে আমাদের রেহাই নেই, কিন্তু যে কাজ আমাদের উপর অর্পণ করা সব করি, কিন্তু কিছুদিন বাদে বাদে একটা রেওয়াজ উঠে আপনারা 1টা পর্যন্ত কাজ করবেন। 1টা পর্যন্ত কাজ করবো কি আমরা না খেয়ে আমাদের সংসার বিসর্জন দিয়ে? এমন তো মেমোরান্ডাম আমরা সই করিনি। কাজে আমাদের আজকে দপ্তরের কাছে দাবি থাকবে, আমরা 11টা পর্যন্ত সেন্টার করব, 11টা থেকে 12টা হোম ভিজিট করব। আমাদের যতদিন না বেতন ভাতা, সামাজিক সুরক্ষা, প্রভিডেন্ট ফান্ড, পেনশন সব কিছু চালানো হচ্ছে, আমরা এইভাবেই কাজ করব। এটা আমরা আজকে মিডিয়ার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে পৌঁছে দিতে চাই, কারণ মিডিয়া বন্ধুরা আমাদেরকে সবসময় সাহায্য করছে। তাছাড়া সমগ্র ত্রিপুরা রাজ্যের ICDS-এর যে আমাদের একটা পোশাক আছে, আমাদের দপ্তর থেকে পোশাক দেওয়া হয়, সেই পোশাকের টাকা আমরা 2 বছর হচ্ছে পাচ্ছি না। এবং দেখা যাচ্ছে, আমি দীর্ঘদিন ধরে একটা বিষয় নিয়ে লড়াই করছি যে আমাদের পোশাকটা, আমাদের কাজকর্ম সব যেন একরকম হয়, কিন্তু দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পোশাক চলছে। এটা কি করে হয়? আমরা একটা দপ্তর কাজ করি, অথচ পোশাক হচ্ছে 2 জায়গায়, 1 জায়গায় বিভিন্ন রকম। তাছাড়া আমাদের যে এডিসিতে বোনেরা আছে, অঙ্গনারী বোনেরা আছে এডিসিতে, তাদের বেতন দেখা যায় মাসের 29 তারিখও ঢুকছে। আজকে আমাদের দপ্তরের কাছে দাবি থাকবে যে এডিসির বোনেরাও যাতে 1 তারিখের মধ্যে বেতন পায়, কারণ এডিসি দেয় না, সরকারের ফান্ড নেই, এ কথা বলে চলবে না। কারণ তাদেরকেও কিন্তু সমস্ত কিছু প্রদান করতে হয়, টিএচআর থেকে শুরু করে প্রত্যেকদিন সেন্টারে পুষ্টি প্রকল্প থেকে শুরু করে সব কাজ তাদেরও করতে হয়। কাজে তারা যদি টাকা না পায় 1 তারিখে, তারা কী করে তাদের সেন্টার চালাবে? পরিবার চালার মতো অনেক দূরের কথা। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকে দপ্তরের সঙ্গে, অধিকর্তার সঙ্গে দেখা করতে আসে। আপনাদের সংগঠনের নামটা? ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা অ্যাসোসিয়েশন। থ্যাংক ইউ। আপনারা কি ওয়ার্কার?
ওয়ার্কার